আমি দেবদাস শুভশ্রীর চুমু বাদ দিয়ে আমি কিচ্ছু দেখবো না। আমি লোকেশ কিয়ারা রহমান সেখানে ওই দীপিকার মতোই বা জয়ার মতো ওই ডবল এজেন্ট ক্যারেক্টার প্লে করছে, মানে এদিকে মানে এখানে খুলে জামা খুলে বিকিনি পরে নিচ্ছে আর কি, এরকম আর কি আমার এটাই মনে হচ্ছে আর কি দেখে। বাইরে বেরিয়ে আসছে মমতা শঙ্কর। আমার মনে হয় 40টা চোরের আলাদা আলাদা লাইভ দেখাবে। এদের বিশ্বাস নেই, এদের বিশ্বাস নেই, পরে কন্টিনিউ করবো। খিদে তাহলে লোকে ভাববে বোধ হয় আমি মানে এইসব কন্টেন্ট জানা উচিত, লোকের জানা উচিত। দেখবি থাকছিস কেন, লোক জানবে না। লোকের জানা উচিত যে মুভি মাস্তিয়া গেল ভাসিয়া কি করে বিহাইন্ড দ্য ক্যামেরা। ধূমকেতু, ওয়ার্ড 2 নাকি কুলি, কোনটা? কোনো ডিপ্লোম্যাটিক অ্যান্সার ছাড়া জাস্ট একটা চুজ করো। সোহমদার বহুরূপ। এরা এইসব শুধু দেবদা আর আমি, দেখ আমি চুমু প্রো চুমু আমি, ঠিক আছে? আমি মনে করি পৃথিবীতে বেশি লোকের চুমু খাওয়া উচিত, তাহলে পৃথিবীর অনেক সমস্যার সলিউশন হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আবারও আমাদের পডকাস্ট নিয়ে, এবং আজকের আমাদের টপিক হচ্ছে ওয়ার্ড 2 ট্রেলার, যেটা আজকের বেরিয়ে গেছে। সবার কি প্রতিক্রিয়া সেটাই জেনে নেবো। আমার সাথে রয়েছে হচ্ছে ইটস রিভিউ টাইম থেকে শুভম দা, সিনেগানি থেকে সৌভিক দা, তুহিন রিভিউলজি থেকে পিন্টু দা, মুভি বাব দেবজ্যোতি দা থেকে মুভি মাসাইয়া দেবজ্যোতি দা, আর আছে হচ্ছে লোকে কি ভাবতে থেকে প্রত্যয় দা। তো আমাদের আজকের টপিক হচ্ছে ওয়ার্ড 2। তো চলো বন্ধুরা শুরু করা যাক। সবার প্রথম যদি আমি আসি হচ্ছে মুভি বাব দেবজ্যোতি দার থেকে দেবজ্যোতি দার কাছে, যে দেবজ্যোতি দা তুমি এক লাইনে বলো যে তোমার ওয়ার্ড 2 ট্রেলার কেমন লেগেছে, আর তোমার কি মনে হয়েছে, কি কি খামতি দিকটা তুমি যদি একটুখানি বলো। দেখ, আমার ট্রেলারটা মোটামুটি লেগেছে, আমার টিজারটা খুব একটা আমার জন্য ওয়ার্ক করেনি। তুই বলেছিলিস তোর টিজারটা ভালো লেগেছিল, টিজারটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে ভালো লাগেনি। এখানে আমার ট্রেলারটায় যেটা দেখলাম, দুজন সুপারস্টারের কলিশন, এই জিনিসটাকে প্রচন্ড পরিমাণে হাইলাইট করা হয়েছে। আমি জানি না তুই দেখেছিস কিনা, মিশন ইম্পসিবল একটা সিনেমা ছিল ফল আউট বলে, ওটাও কাইন্ড অফ এই ট্রিটমেন্টের ছিল, টম ক্রুজ আর হেনরি ক্যাভিলের এরকম ওই ওয়ার্ল্ডস কোলাইড ব্যাপারটা, তো ওটা ভালো লেগেছে। অ্যাকশন যেটা আছে সেগুলো ভালো, বাট ভিএফএক্স এর কাজ কিন্তু কিছু কিছু জায়গায় এখনো ওই প্লাস্টিক ব্যাপারটা, ওই ফেক ব্যাপারটা কিন্তু বোঝা যাচ্ছে। আর আরেকটা জিনিস আমার যেটা খারাপ লেগেছে, যে টিজারটা বড্ড সিরিয়াস টাইপের হয়ে গেছে। ওয়ার 1 যদি তুই দেখিস, ওটা কিন্তু ওটার মধ্যে একটা ক্যাম্পি ব্যাপার ছিল, একটা সেলফ অ্যাওয়ারনেস, একটা মজা, ওই জিনিসটা কোথাও গিয়ে আমি এই ট্রেলারটায় পেলাম না। ট্রেলারটা বড্ড বেশি সিরিয়াস, বড্ড বেশি ইন্টেন্স হয়ে গেছে। তা বাদ দিয়ে আমার ট্রেলারটা কিন্তু মোটামুটি ভালোই লেগেছে, মানে টিজারটার থেকে তো অনেক বেটার। একদম। আর এবারে আমি আসবো রিভিউ টাইম থেকে শুভম দার কাছে। শুভম দা, তুমি বলো তোমার ওয়ার্ড 2 ট্রেলার কেমন লেগেছে, এবং টিজারের থেকে কেন বেটার লেগেছে? যদি বেটার লেগেও থাকে তাহলে কেন লেগেছে? না, আমার সেরকম ভাবে বেটার লাগেনি, এবং আমি মানে ওয়ার্ড 2 ট্রেলার দেখে আমি যে খুব হতাশ তাও নয়, কারণ আমি এক্সপেক্টই করছিলাম এরকম কিছু একটা হবে। তবুও একটা আশা ছিল যদি বেটার হয়, তো সেই বেটার ভার্সনটা আমি দেখতে পেলাম না, ট্রেলারেও দেখতে পেলাম না। এবার আমি জানি না বলিউড এগাচ্ছে না পিছাচ্ছে, কারণ ওয়ার 1-এ তুই যদি ট্রেলার দেখিস, সেই ট্রেলারের যা কাটিং, সেই ট্রেলারে যে ভিএফএক্স শট, এবং এইখানে মানে বছর তো পার হয়ে গেছে, তাহলে তো আমাদের ভিএফএক্স তো আরো মানে পলিশড হওয়া উচিত, কিন্তু ওয়ার 2-তে ভিএফএক্স পলিশড নয়। এটা টিজারেও ছিল, ট্রেলারেও তাই দেখা যাচ্ছে। গ্রিন স্ক্রিনের কাজ বোঝা যাচ্ছে, ওইগুলো কোনো হাই পয়েন্ট বা হাই মোমেন্ট আমাদেরকে তুলে ধরছে না অ্যাকশন গুলো, ঠিক আছে? সেই জন্য কি হয়েছে, ভিএফএক্সটা কাঁচা, এবং এখানে অনেকটা পোর্শন ভিএফএক্স এ শুট করে, অ্যাকশন পোর্শন গুলো তো ম্যাক্সিমামটাই। তো সেখানে সেই জিনিসটা যদি ভালো না হয়, ফোনে দেখতেই খারাপ লাগছে। যখন বড় স্ক্রিনে ভালো সাউন্ডে দেখবো, তখন ওইগুলো কতটা চোখে লাগবে সেটা খালি ভাবছি আমি। এই ট্রেলারের মধ্যে খালি ঋত্বিক রোশন হচ্ছে হাইলাইট, তাকে ভালো লাগছে। আর দেখে মনে হচ্ছে যে ঋত্বিক রোশন খালি বলে দিয়েছে, ভাই তুই ক্যামেরা বসিয়ে দে, আমার একটা স্ক্রিন প্রেজেন্স আছে, আমি বার করে দেবো, অত ডাইরেকশন দিতে হবে না, আমি আমারটা বার করে দেবো, তুই খালি ক্যামেরাটা বসিয়ে দে, বাকি তুই জিনিসগুলো দেখ। একটা জিনিসও ভালো না। এটা একটা ট্রেলারের কাটিং হয়েছে। এইবার ট্রেলারে তুই যদি দেখিস, মানে ট্রেলারটাকে যদি হাফ করে ডিভাইড করিস, 2 মিনিট 2.5 মিনিটের ট্রেলার, 1 মিনিট 15 সেকেন্ড, প্রথম 1 মিনিট 15 সেকেন্ড সেটা হচ্ছে একটু সিরিয়াস টোনে কথা বলে, এবং সেখানে অ্যাকশন খুব একটা দেখতে পাচ্ছি না। সেকেন্ড 1 মিনিট 15 সেকেন্ডে আমরা অ্যাকশনটা পুরোপুরি দেখতে পাচ্ছি, এবং সেই জিনিসটা ভালো নয়।
এখানে বিজিএমটা ঠিকঠাক যেরকম ছিল আগের বার ওয়ার্ডে যেরকম বিজিএম ছিল এরকমই, মানে আলাদা করে কথা বলতে হবে সেটা না। এনটিআর কে প্রায় ওভারশ্যাডো করে দিয়েছে প্রত্যেকটা জায়গায় এবং তাকে ঠিকভাবে প্রেজেন্টও করা হয়নি। এবং আয়ান মুখার্জি, আমার প্রথম দিন থেকে একটাই কথা ছিল, আয়ান মুখার্জি এই সিনেমাটার পারফেক্ট ডাইরেক্টর নয়। আয়ান মুখার্জিকে ওয়ার্ডের এই ফ্র্যাঞ্চাইজিটা ডাইরেক্ট করতে দেওয়া উচিতই হয়নি। এবার জানি না সে ইয়েতে কি করবে। ট্রেলার দেখে আমি যে খুব একটা মানে সারপ্রাইজ হয়ে যাবে কি বাজে করেছে, আমি জানতাম এরকমই হবে, মানে টিজার লেভেলেও বোঝা গেছিল, ট্রেলারও ওরকমই হয়েছে, আমি অতটা খুব একটা সারপ্রাইজ হয়নি। ওই হাইলাইটেড পয়েন্ট ঋত্বিক এবং তাকে দেখতেই লোক হলে যাবে, তাকে ভালো করে প্রেজেন্ট করা হয়েছে, ব্যাস এইটুকুই। আর সেরকম তো আমার সেরকম কিছু ভালো লাগেনি যেটা নিয়ে কথা বলা যায় ওয়ার্ড টু ট্রেলার নিয়ে। আচ্ছা, এবার আমি প্রত্যয়দার কাছে আসবো। আচ্ছা প্রত্যয়দা, তুমি আমায় বলো ওয়ার্ড টু টিজারের থেকে তোমার কি ট্রেলারটা ভালো লেগেছে? আর যদি ভালো লেগে থাকে কি কারণে ভালো লেগেছে? আর ভিএফএক্স এর কাজের ব্যাপারে যদি বলো যে ভিএফএক্স টা কি মনে হচ্ছে যে ইমপ্রুভ হয়েছে কোথাও গিয়ে, মানে টিজারে যেটা চোখে লাগছিল? না, এখানেও প্রথম ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে অয়ন মুখার্জি হচ্ছে এই কাজের ডাইরেক্টর না, এইটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে এনটিআর কে শুধুমাত্র সাউথের যারা ডাইরেক্টর আছে তারাই প্রেজেন্ট করতে পারে। এনটিআর এখানে একদম পুরো কি বলবো ঋত্বিকের পাশে তাকে এক ফোঁটাও মানাচ্ছে না, এই একটা জিনিস গেল। কেননা আর ঋত্বিককেও যে খুব একটা হাই ফাই বা এরকম একটা সিন দিয়ে যে তাকে ইন্ট্রো দিচ্ছে এরকমও খুব একটা ব্যাপারটা না। কেননা টিজারেও যেই একই দৃশ্য দেখেছিলাম ওইটাকেই মানে কপি পেস্ট করে লাগিয়ে দিয়েছে। ওই যে উল্ফটার সাথে হেঁটে আসছিল ওই সিনটাকেই রাখা হয়েছে। বরঞ্চ ওই যে ঋত্বিক যে ওই যে নিনজা ওই যে তোর কি বলে টরওয়াল দিয়ে যে ইয়েটা সামুরাই যে ইয়েটা, বরঞ্চ ওইটা যদি এন্ট্রি শটে দিতে পারতো বা ইয়ে করতে পারতো ওই জিনিসটা বরঞ্চ আরো বেশি ক্যাচি হতো, এটা আমার মনে হচ্ছে। আর তাও এই ট্রেলারটা দেখতে দেখতে আমার টাইগার 3 ট্রেলারের কথা মনে পড়ে যাচ্ছে, যে টাইগার 3ও কিন্তু এরকম একটা ইন্টেন্স একটা এরকম একটা সিরিয়াস টোন দিয়ে শুরু হয়েছিল, তারপরে ফাইট সিকোয়েন্স গুলো আসছে, এবং ওই ট্রেলারটা দেখতে দেখতে আমার মনে হচ্ছিল যে টাইগার 3 এ তো ধেরাবে, আর সেটা ধেরিয়েওছে। ঠিক আছে, আর ওয়ার্ড টু এর ক্ষেত্রেও কিন্তু ঠিক সেম ভাইবটাই পাওয়া যাচ্ছে যে না ভাই এ সিনেমা সেরকম ভাবে হয়তো ওয়ার্ক করবে না। হ্যাঁ, ওই যে যেহেতু যারা ঋত্বিক ফ্যান আছে তারা হয়তো দেখতে যাবে। ঠিক আছে, আর ভিএফএক্স যদি বলি ভিএফএক্স দুর্বল আছে সেটা বোঝা যাচ্ছে। তো আমার ভরসা নেই, কেননা আমি অনেকদিন আগেই বলেছিলাম, তোদের সবার সাথে আলোচনা করেছিলাম যে এই ওয়ারফার নিয়ে অতিরিক্ত কোনো মজা বা কোনো থ্রিল বা কোনো ভরসা সেরকম পাওয়া যাচ্ছে না ওয়ার। ঠিক আছে, দেখা যাক। এবং মানে এবং প্রত্যয় তুই দেখবি যে গল্পটাও যে আহামরি কিছু নতুন প্রোভাইড করছে ট্রেলার দেখে যেটুকু বোঝা গেল সেটাও নয়। হ্যাঁ, কিছু না, সেই ওয়ার ওয়ানের গল্পের মধ্যে। ঠিক আছে, আমার যেটা মনে হচ্ছে কিছু একটা লিঙ্ক টানবে। প্রথম কথা হচ্ছে ওই টাইগার শ্রফের একটা ছবি দেখাচ্ছে, ওই একটা লিঙ্ক টানবে। হ্যাঁ, মনে এবার কিয়ারা আডবাণীর চরিত্রটা হয়তো, এটা আমার মনে হচ্ছে কিয়ারা আডবাণীর চরিত্রটা দেখাতে পারে হয়তো ওই টাইগার শ্রফের সাথে কিছু একটা লিঙ্ক আপ রয়েছে। কিছু দর্শক তো খালি কিয়ারা আডবাণীকে দেখতে হলে যাবে, আমি তোকে লিখে দিলাম, কিছু দর্শক দেখতে হলে যাবে। হ্যাঁ, বিকিনি দেখার জন্য দেখতে যাবে। না না, মোবাইলে তারা এমনিতে ক্রোম খোলে না। ঠিক আছে, এদিকে তারা সামনের দিকে সাদা সাধু, তারা ক্রোম খোলে না, কিন্তু কিয়ারাকে দেখার জন্য তারা সিনেমা হলে যাবে। আমার খুব একটা আহামরি কিছু লাগেনি, ভিএফএক্স ও যথেষ্ট দুর্বল আছে। এনটিআর কে প্রেজেন্ট করা হয়েছে, ঋত্বিককেও যে খুব একটা আহামরি করে প্রেজেন্ট করা হয়েছে এমনও না। আর যেটা বললাম অয়ন মুখার্জি এই কাজের ডাইরেক্টর তো একদমই নয়। ওকে, 3 দিনেই মোটামুটি ফলাফল বেরিয়ে যাবে যে এই কাজটা কি হতে চলেছে, ব্যাস এইটুকু। আচ্ছা, এবার আমি তুহিন রিভিউলজি থেকে পিন্টুদার কাছে যাবো। আচ্ছা পিন্টুদা, তুমি আমাকে বলো, এই যে একটা লোকের মধ্যে ধারণা চলে আসে যে এই ডিরেক্টর রোমান্টিক সিনেমা করে বলে বা কমেডি সিনেমা বেশিরভাগ করে থাকে বলে সে অ্যাকশন সিনেমা করতে পারবে না, বা সে হ্যান্ডেল হয়তো করতে পারবে না, সে ক্যাপেবল নয়। তো তুমি কি এটা বিশ্বাস করো? আর ওয়ার্ড টু ট্রেলার তোমার কেমন লেগেছে সেটাও তুমি বলে দাও। দেখ, আমি যদি অয়ন মুখার্জির কথা বলি, অয়ন মুখার্জি হচ্ছে প্রচন্ড পরিমাণে আরবান একজন পরিচালক। ঠিক আছে, সে এর আগে জাওয়ানি দিওয়ানি বা ওয়েক আপ সিডের মতো সিনেমা সে যখন বানিয়েছে, সেই সিনেমাগুলো সত্যি খুব দুর্দান্ত ছিল, আরবান স্পেসে দেখতে খুব সুন্দর লাগছিল। বাট সে যখন একটা ব্রহ্মাস্ত্রের মতো সিনেমা পরিচালনা করছে তখন দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান মাইথোলজি নিয়ে যখন সিনেমাটা তৈরি হতে যাচ্ছে, তখন মানে আমাদের যারা আমাদের ইন্ডিয়ান মাইথোলজিতে যারা দেব দেবতারা আছে প্রত্যেকেই না এক একজন সুপার হিরো। ঠিক আছে, এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে তখন একটা যখন সুপার হিরো ভাবে তুমি প্রেজেন্ট করতে চাইছো কোনো ক্যারেক্টারকে, তাহলে তুমি সেইভাবে তাকে প্রেজেন্ট করো। বাট কিন্তু সেই জিনিসটা কিন্তু ব্রহ্মাস্ত্রের মধ্যে আমরা দেখতে পাইনি।
ভিএফএক্স এর কাজ যথেষ্ট ভালো ছিল সিনেমাতে, বাট ওখানটা মানে রণবীর কাপুরের প্রেজেন্টেশনটা কিন্তু খুব একটা যে দারুণ ছিল বা ভালো লেগেছে সেটা কিন্তু নেই। এবং এইসব ওয়ারের মতন কাজে কি হয়, একটা মাসি ট্রিটমেন্ট ডিমান্ড করে, যেটা মানে আমাদের সিদ্ধার্থ আনন্দ যে আছে, সিদ্ধার্থ আনন্দ কিন্তু অনেকটা কিন্তু পুল আপ করে দিতে পারে এই মাসি ট্রিটমেন্ট গুলো, বাট এখানটা আয়ন মুখার্জি কিন্তু করতে পারেনি। আর তার থেকেও বড় কথা যে আমি এটা মনে করি না যে একজন পরিচালক কমেডি সিনেমা বানাচ্ছে বা রোমান্টিক সিনেমা বানাচ্ছে বলে তাকে সেই জনরাতেই কাজ করে যেতে হবে এমন কোনো নেই। কারণ প্রিয়া দার্শনের মতন পরিচালক সে কিউকির মতনও সিনেমা বানিয়েছে, আবার ভাগাম ভাগের মতনও সিনেমা বানিয়েছে, আবার তেজের মতনও সিনেমা সে বানিয়েছে, যেটা এবার সেই তাহলে এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে একজন পরিচালক যে এই একটাই সিনেমা একটাই কাইন্ড অফ সিনেমা সে করতে পারবে এই দাগিয়ে দেওয়াটা ঠিক নয়। বাট আয়ান মুখার্জির যে আগের কাজটা দেখেছি বা এই ওয়াট টু এর ট্রেলার হোক টিজার হোক যেটা দেখছি সেটা আপ টু দ্য মার্ক বলে মনে হচ্ছে না একদম। আর এই ট্রেলারের মধ্যে সব থেকে তো ভিএফএক্স এর কাজ, সবাই তো যেটা বললো যে ভিএফএক্স এর কাজ একদম জঘন্য আছে। কারণ একটা জায়গা দেখবি একটা রেসিং ট্র্যাকের মধ্যে একটা সিন চলছে, গাড়িটা চলছে যখন অফ রোডিং চলছে, মানে গাড়িটা অন্যান্য গাড়িগুলো সামনের দিকে আসছে আর ও পিছনের দিকে যাচ্ছে। ভিএফএক্স এর কাজ সিজির কাজ অনেক সুন্দর হয়, অনেক রিয়েলিস্টিক থাকে, বাট এখানটায় না সেই জিনিসটা হয় না। তার মধ্যে ওয়াইআরএফ এর মতন একটা প্রোডাকশন হাউস, যে ওয়েল নোন একটা প্রোডাকশন হাউস, এত বছরের পুরনো, এবার তোমার কাছ থেকে আমরা কি আশা করবো যে তুমি একটা ভালো কিছু জিনিস প্রোভাইড করবে। আছে পুরোপুরি গ্রিন স্ক্রিনে করা, পুরোপুরি গ্রিন স্ক্রিনে করা, ওটা পুরোপুরি বোঝা যাচ্ছে, তা অনেক খামতি কিন্তু আছে। তা আমার ভালো লাগেনি ট্রেলারটা, মানে আমি বলবো এভারেজ একটা ট্রেলার হয়েছে। আচ্ছা, এবার আমি সৌভিকদার কাছে আসবো। সৌভিকদা, তোমার এই যে ওয়াইডার ফ্র্যাঞ্চাইজির যে স্পাই ইউনিভার্সের সিনেমাগুলো যে কটা বেরিয়েছে তার মধ্যে তোমার সবচেয়ে পছন্দ সিনেমা কোনটা? আর দ্বিতীয়ত হচ্ছে এখানে কিয়ারা অ্যাডভানিকে মানে তোমার কি মনে হচ্ছে তার চরিত্রটা কিরকম হবে? সতীশ হিসাবে থাকবে নাকি মানে সে একজন ফাইট করবে লাইক জোয়া, মানে জোয়া যেরকম করতো আর কি? ওয়েল, ওয়াইআরএফএস স্পাই ইউনিভার্সের মধ্যে আমার সব থেকে ভালো লাগে হচ্ছে ওয়ার সিনেমাটা। ঠিক আছে, মানে সেটা টেকনিক্যাল অ্যাসপেক্টস হোক বা সেটা হচ্ছে তোর স্ক্রিন প্লে হোক, সব দিক থেকে। এমনকি ওখানে একটা ছবিতেও টাইগারকে আমার কিন্তু ভালো লেগেছিল, খালিদ ক্যারেক্টারটা আর কি, এই একটা। আর কিয়ারাকে দেখে যেটা মনে হলো, অ্যাকশন দেখে যেটা মনে হলো, কিয়ারা আমার মনে হচ্ছে এখানে ওই দীপিকার মতোই বা জয়ার মতো ওই ডবল এজেন্ট ক্যারেক্টার প্লে করছে, মানে এদিকে মানে সাপের মুখে চুমু খায়, ব্যাঙের মুখে চুমু খায় আর কি। ঠিক আছে, মানে সে দুদিকে গিয়ে বিকিনি খুলে জামা খুলে বিকিনি পরে নিচ্ছে আর কি, এরকম আর কি। আমার এটাই মনে হচ্ছে আর কি দেখে। বাইরে বেরিয়ে আসছে। রিভিউ কমিউনিটির মমতা শঙ্কর না কদিন বালিয়া বললে, রিভিউ কমিউনিটির বালিয়া বললে কদিন আগে। সিনেমা দাবড়ি দিবিড়ি করবে সেটা তো পরে দেখা যাবে। এবার আমি আসবো হচ্ছে প্রত্যয়দার কাছে। প্রত্যয়দা, তুমি যে কটাই সিনেমা মানে স্পাই ইউনিভার্সের যে কটা সিনেমা বেরিয়েছে তোমার কাছে কোন সিনেমাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? আর দ্বিতীয়ত এই যে ফিমেল ক্যারেক্টারকে নিয়ে তারা যেভাবে আলফার দেওয়ানে আর কি প্রেজেন্ট করবে, আলিয়া রয়েছে, সার্ভারি রয়েছে, সেই সিনেমাটা, এবং তোমার কি মনে হয় যে এই ফিমেল ক্যারেক্টার গুলোর মধ্যে তোমার সবচেয়ে মানে বেস্ট কাকে লেগেছে, মানে এই ফ্র্যাঞ্চাইজির আর কি কথা বলছি? এখানে ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে এটা বলিউডের একটা কি বলবো, এটা ট্রেন্ড, ওরা বরাবরই চেষ্টা করে যে এরকম কাজের ক্ষেত্রে যে একটা ফিমেল লিড ক্যারেক্টার তাকে রাখা হবে, যার মধ্যে একটা এই গ্ল্যামারাস একটা ব্যাপার থাকবে, কিছু বন্দুক ফন্দুক চালাবে, কিছু অ্যাকশন করবে, কিছু স্টান্ট করবে। এটার অ্যাকচুয়ালি কোনো কিছু নেই, মানে একটা ফিমেল রাখলে যে কোনো, তুই দেখ না নর্মাল একটা বিজ্ঞাপনে, একটা নর্মাল একটা গেঞ্জি জাঙ্গিয়ার একটা বিজ্ঞাপনে একটা ছেলে অ্যাড করছে, সেটা দেখবার জন্য কত লোক ইন্টারেস্টেড থাকবে, আর একটা যদি মেয়ে অ্যাড করে সেটা কত ইন্টারেস্টেড থাকবে। ব্যাপারটা হচ্ছে এটাই হচ্ছে গেম প্ল্যান। তো এটাও হচ্ছে ঠিক সেম কাইন্ড অফ ওরকমই। ঠিক আছে, গল্প হতে হবে, শুধু একটা ক্যারেক্টার ঢুকিয়ে দিলাম, সেই ক্যারেক্টারটার কোনো রেলেভেন্স নেই, কোন রকম অর্থ নেই, শুধুমাত্র ওই বিকিনি স্যুট পরে সে ঘুরে বেড়াচ্ছে, ইয়ে করাচ্ছে, যেটা সৌভিকদা বললো ডবল এজেন্ট, এছাড়া তার কিছু নেই। মানে নতুনটা কি আছে অ্যাকচুয়ালি, নতুনটা কি আছে? আমার হচ্ছে এইটুকুনি মত, আর কিছু। আর স্পাই ইউনিভার্সে মানে তোমার সবচেয়ে কোন সিনেমাটা বেশি পছন্দের? এখানে হিন্দিতে সেরকম স্পাই ইউনিভার্স আমার সেরকম কোনো কিছু
পছন্দ বলে কিছু নাই, মানে দেখতে হয়, দেখেছি, ব্যাস এইটুকুনি। না মানে যাই বেরিয়েছে ওর মধ্যে কোনটা বেস্ট লাগে এখন? মানে তার মধ্যে থেকে আর কি স্পাই ইউনিভার্সের মধ্যে দেখ আমার সবচেয়ে আমার মানে স্পাই ইউনিভার্স আমি ভাবে বলবো না, আমার যদি স্পাই থ্রিলার যদি বলে আমার হচ্ছে তোর আলিয়া ভাটের রাজি, আমার ওই সিনেমাটা ভালো লেগেছে। হ্যাঁ কাইন্ড অফ, মানে ওটা অ্যাকশন নেই, দারুণ সিনেমা। রাজিটা হার্ডকোর এসপিওনাজ ফিল্ম, ওটার সাথে ঠিক এটা যায় না। না আমি বলছি না, সেটাই তো বলছি আমি, মানে রিয়েলিস্টিক সিনেমা থ্রিলার হিসাবে বলছি, মানে ওই হিসাবে বলছি। আর ইয়েটাতে ওই যে মেরা নাম শাবানা, মেরা নাম শাবানাটা আমার ভালো লেগেছে। নাম শাবানা মেরা নাম জোকার আর নাম শাবানা দুটোকে কম্বাইন করে তাহলে তো ইয়েও ভালো, বেবিও তো ভালো, বেবিও তো ইয়ে হিসেবে ভালো। বেবিও দারুণ সিনেমা, বেবিও ভালো, বেবিও দারুণ। আমি জানি না এই সিনেমাটা কজন দেখেছিস, ওই জন আব্রাহামের র বলে একটা সিনেমা আছে, ওই সিনেমাটা আমার ভালো লাগে। আলোচনাই হয় না। সুজিত সরকার কিন্তু যেগুলো ভালো করাচ্ছে মানে করেছে মানে আউট অফ দ্য বক্স গিয়ে সেরকম ভাবে সিনেমাগুলো চলেনি। বাজে কন্টেন্ট গুলো নেই লোকের বেশি মাতামাতি, ভালো কন্টেন্ট গুলো তখন হচ্ছে পেছনে চলে যায়, এটাই হচ্ছে সবাই ওয়াকে দেখতে চলে যায়, সবাই হচ্ছে ওয়াক দেখার জন্য লাফালাফি করে। দেবজ্যোতিদা তুমি আমাকে বলো, এই যে বলিউডে এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যে ইউনিভার্স করবো, সবকিছু নিয়ে ইউনিভার্স, ম্যাডাক তো নিজেই 3টে মানে ইউনিভার্স স্টার্ট করবে, হরর আছে, আর শুনছি আলাদিন বা ওই আর প্রোডাকশন নিয়ে সামথিং কিছু করতে পারে। চিরঞ্জীবী ইউনিভার্স নাকি এরা করেছে না, এইসব ভাই কবে হলো আমি জানতাম না। এবং তুমি যদি দেখো কপ ইউনিভার্স এবং স্পাই ইউনিভার্স, মানে রোহিত শেট্টি কপ ইউনিভার্স আর এই স্পাই ইউনিভার্সে তুমি যদি লক্ষ্য করে দেখো, এরা কিন্তু আগে থেকে কোনো কিছু প্রি প্ল্যান করে রাখেনি যে আমরা এরকম ইউনিভার্স করবো, এটা পরে গিয়ে ডিসাইড করেছে আফটার কোভিড। তো এর জন্য কি হয়, একটা ক্যারেক্টারের সাথে একটা ক্যারেক্টার কোনো লিঙ্ক আপ নেই, একটা গল্পের সাথে জাস্ট একটা পোস্ট ক্রেডিট সিন দেখিয়ে দিতে হবে, সেই হিসাবে শেষ করে। তো তোমার এইটাই কি বক্তব্য যে মানে এই জিনিসগুলো কি ধীরে ধীরে ব্যাকক্ল্যাশ করছে? দেখ আমি সবার থেকে একটুখানি সময় চেয়ে নিচ্ছি, কারণ আমার এটা এক্সপ্লেন করতে একটু সময় লাগবে। দেখ ইউনিভার্স জিনিসটা না, প্রথমত সিনেম্যাটিক ইউনিভার্স জিনিসটা, এটা অনেস্টলি এক্সিকিউট করা নিয়ারলি ইম্পসিবল একটা জিনিস। এটা ঠিক গুনে গুনে হলিউডে 1.5 বার সাকসেসফুল হচ্ছে, এমসিইউ তে একবার, আর কনজিউরিং ইন দি ইউনিভার্স আমি যদি অর্ধেক ধরি, ঠিক আছে, সেটাও আমি বলবো না এমসিইউ লেভেলে। এবার দেখ ব্যাপারটা হচ্ছে এমসিইউ কেন সাকসেসফুল হচ্ছে। এমসিইউ সাকসেসফুল হচ্ছে কারণ এই যে ক্রস ওভার গুলো যেগুলো আমরা অ্যাভেঞ্জার্স সিনেমায় দেখতে পাই, দে অলরেডি এক্সিস্ট ইন দ্য কমিক। তো যে জেনারেশনটা সিনেমায় দেখতে যাচ্ছে তারা শুধুমাত্র যে আয়রন ম্যান সোলো বা স্পাইডারম্যান শুধুমাত্র বা ফ্যান্টাস্টিক ফোর শুধুমাত্র তারা সেটা পড়ে যাচ্ছেন, তারা পুরো এই যে ক্রস ওভার ব্যাপারটা তারা কিন্তু ছোট থেকে সেটা পড়ে আসছে, ইট ইজ পার্ট অফ দেয়ার কালচারাল মেমোরি। সেটা যখন সিনেমায় দেখতে পাচ্ছে সাকসেসফুল হচ্ছে। সেম উইথ ডিসি, বা ডিসির এক্সিকিউশন রিলেটেড অনেক প্রবলেম ছিল, বিভিন্ন ব্যাপার স্যাপার ছিল, আমি সেসবে ঢুকছি না, সাকসেসফুল হয়নি। এবার এই জিনিসটা রেপ্লিকেট করা, কারণ দেখ তুই কালচারাল মেমোরি তো রেপ্লিকেট করতে পারবি না, তাই না? আজকেও আমাদের রামায়ণ বা মহাভারত নিয়ে এত কথা কেন হচ্ছে, এগুলো নিয়ে তো 1 কোটি বার অ্যাডাপ্টেশন হয়ে গেছে। ইটস বিকজ অফ দ্যাট কালচারাল মেমোরি, মানুষ ওটা পড়ে ওটা শুনে বড় হয়। এবার ব্যাপারটা হয়ে গেছে আমাদের যে ইউনিভার্স বিল্ডিং গুলো, এগুলো প্রচন্ড পরিমাণে জোড়া তালিতে। একটা সিনেমা সাকসেসফুল হল, তারপরে দেখলে এমসিইউ সাকসেসফুল হচ্ছে, হলিউড করছে, চলো আমরাও করি। তো প্রথমত তো কোনো কালচারাল মেমোরি নেই, সেকেন্ডলি কোনো ব্লু প্রিন্টও নেই। যদি কালচারাল মেমোরি নাও থাকে, অ্যাটলিস্ট ব্লু প্রিন্টটা ধর যেটা স্ত্রী করতে পেরেছে, ঠিক আছে, যে দে হ্যাড আ ব্লু প্রিন্ট। এবার স্ত্রীও আমি বলবো না পুরোপুরি ভাবে মানে একেবারে কালচারাল কানেক্ট নেই, করবো না, যেহেতু সামাজিক মেসেজ থাকে, সো দেয়ার ইজ দ্যাট কানেকশন। বাট তা বাদ দিয়ে কিন্তু ইউনিভার্স মানে শুধুমাত্র আমি ওয়াইআরএফ বলছি, একমাত্র যেটা ওই প্রশান্ত নীল বানাচ্ছে, ওই হনুম্যান যেটা এসেছিল আই থিঙ্ক মানে সুপার হিরো ইউনিভার্স, ওটা বাদ দিয়ে আমার কোনোটার উপরে আশা নেই। ইভেন স্ত্রীও লং টার্ম কতটা কি করতে পারে আমার সন্দেহ আছে। সেম উইথ লোকেশ কানাকরাজের ইউনিভার্স, পুরো চলে স্টার পারে, ঠিক আছে, তুই স্টার বাদ দিয়ে একটা সিনেমা বানা, কেউ শুধুমাত্র ইউনিভার্সের জন্য দেখতে যাবে না। তো এই কালচারাল কানেক্টটা নেই। যখন এক্সা টাইগার বানানো হয়েছিল তখন কেউ ভাবেনি যে চলো এটা নিয়ে ইউনিভার্স বানাবো, তো এই জন্য কানেক্টটা করতে পারছে না। ইভেন ওয়ার্ড 2 যদি সাকসেসফুল হয়, ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের ফিউচার খুব বেশি নেই। তো এটাই ছিল, অনেকটা আমি টাইম নিয়ে নিলাম অন্যদের যায়। যে এই যে একটা
মানে প্রবলেম আমরা দেখতে পাই বলিউডে বিশেষ করে, যে একটা অ্যাক্টর বা একটা অ্যাক্ট্রেস অনেকগুলো ইউনিভার্সে আছে। তুমি যদি দীপিকার কথা দেখো, ও কপ ইউনিভার্সে আছে, ও স্পাই ইউনিভার্সেও আছে, আবার ও কালকির যে ইউনিভার্স হতে পারে ওখানেও আছে, ঠিক আছে। বা তুমি যদি কথা বলে হচ্ছে সালমান খান, ও কপেও থাকতে পারে, আবার ওয়াইআরএফ এও আছে। তো এই যে প্রবলেমটা, যে একটা হিরো বা একটা হিরোইন প্রত্যেকটা ইউনিভার্সে যুক্ত আছে, তো এই প্রবলেমটা মনে হয় কি, তোমার কি মনে হয় সামনের দিনে আরো বাড়তে পারে যদি এত পরিমাণে ইউনিভার্স তৈরি হয়? দেখ, এরকম করে যদি ইউনিভার্স তৈরি হতে থাকে কন্টিনিউয়াসলি, এবার তোর তো প্রত্যেকটা ইউনিভার্সের জন্য তো অ্যাক্টর অ্যাক্ট্রেস তো দরকার হবে। তখন কি হবে, তখন এই টানাটানিটা শুরু হয়ে যাবে, যে এই ইউনিভার্সের যে এই ক্যারেক্টারটা এখানটায় আছে, ওখানটা অন্য একটা ক্যারেক্টার অন্য ইউনিভার্সে প্লে করছে, এই জিনিসটা তো হবেই। কারণ আমাদের ইউনিভার্স যত সেট আপ হচ্ছে, তত তো আর অ্যাক্টর অ্যাক্ট্রেস তো আমাদের এখানটায় নেই। এই যে আজকে মহাভাতার বলে যে ইউনিভার্সটা শুরু করছে, চিরঞ্জীবী ইউনিভার্স ম্যাডাম, বা অন্যদিকে ওই যে আলিবাবার যে 40 জনের যে একটা ইউনিভার্স তৈরি করতে চাইছে ম্যাডাম। এইগুলো কোথা থেকে এসেছিল, এগুলো সিরিয়াসলি জানি না। আলিবাবা সিনেমা 40টা খেলা universe হচ্ছে ছিল। আমার মনে হয় 40টা চোরের আলাদা আলাদা লাইভ দেখাবে। আমি বলতে যাচ্ছি না, এদের বিশ্বাস নেই, এদের বিশ্বাস নেই। ক্রিয়েটিভিটির যা অবস্থা, এক একটা ড্রাম থেকে এক একজন বেরোচ্ছে। আমাদের এখানটা অনেকগুলো তৈরি হচ্ছে। এখানটা তো ওয়াইআরএফ এর স্পাই ইউনিভার্স গেল, আর ওদিকে 3টে ইউনিভার্স গেল ম্যাডকের। সাউথের দিকে তাকার লোকি ইউনিভার্স আছে। তারপর হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে হচ্ছে মৃণাল মল্লির একটা ইউনিভার্স সেট আপ করছে। মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি প্রত্যেকটা নিজস্ব নিজস্ব একটা করে ইউনিভার্স সেট আপ করছে। এবার এত ইউনিভার্সের যখন ঢল নেমে গেছে, এটারও একটা স্যাচুরেশন পয়েন্ট কিন্তু চলে আসে, মানুষ দেখতে বিরক্ত হয়ে যাবে। আর তার থেকেও বড় কথা, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে যদি বলিউডে আরো যদি 4-5 জন প্রডিউসার মিলে ভাবে যে আরো 4-5টা ইউনিভার্স আমরা ক্রিয়েট করব, তখন ওই অ্যাক্টর নিয়ে টানাটানি করবে, এই অ্যাক্টর এখানটায় এরকম প্লে করছে, অন্য জায়গায় অন্যরকম প্লে করছে, তখন মানুষের মধ্যে একটা একঘেয়েমি ব্যাপার চলে আসবে। তখনই মানুষ যখন রিজেক্ট করা শুরু করে দেবে একবার এই সিনেমাগুলোকে, কি বলতো, যে এই কনফিউজ হয়ে যাবে হচ্ছে, সেটা একটা না একটা টাইমে ব্যাকল্যাশ হবে। এই ছিল বলা। একদম। আচ্ছা সৌভিকদা, তুমি আমাকে বলো, আমরা তো এই ইউনিভার্স নিয়ে কথা বলছি, বাট লোকি ইউনিভার্স নিয়ে মানে তোমার কি মনে হয় তার ফিউচারটা কি স্পাই ইউনিভার্সের থেকে অনেক অনেক বেটার? স্পাই কপ যে কটা ইউনিভার্স আছে আমাদের এখানে, হরর কমেডি কথা বলছি না, বাট আমি স্পাই কপের কথা বলছি, তার থেকে কি বেশি তার ফিউচারটা ভালো? অবভিয়াসলি বেটার। তার কারণ হচ্ছে তুই দেখ, যে লোকেশ কানাকরা সে কিন্তু আগে থেকে প্ল্যানিং করেছে। তার কারণ হচ্ছে দেখ, ওই যে নেপোলিয়ন যে ক্যারেক্টারটা, যে ক্যারেক্টার সেই কনস্টেবল হয়ে আসলে একটা রাতের মধ্যে, তুই দেখ সেই ক্যারেক্টারটাই কিন্তু সে আবার কিন্তু লিওতে কিন্তু রয়েছে, ঠিক আছে। আবার দেখ মানে কাইথির যে ক্যারেক্টার গুলো ছিল, সেই ক্যারেক্টার কিন্তু কামাল হাসান বিক্রম কিন্তু রয়েছে, ঠিক আছে, অনেক ক্যারেক্টার সেখানে কিন্তু রয়েছে। কিন্তু তার মানে হচ্ছে যে শুধুমাত্রই এরকম হচ্ছে না স্পাই ইউনিভার্স। এবার শোনা যাচ্ছে? এবার বলে হ্যাঁ হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে কি, স্পাই ইউনিভার্সে আমরা কি দেখতে পাচ্ছি, মানে এগুলো জোড়াতালি করে লাগানো হচ্ছে, একজন স্পাই বিপদে পড়ছে, আরেকজন স্পাই এসে তাকে বাঁচাচ্ছে, উদ্ধার করছে। সেটা কিন্তু এখানে হচ্ছে না। এখানে কিন্তু গল্পের সাথে বা ছোট ছোট ক্যারেক্টারের সঙ্গে কিন্তু লিঙ্ক আপ কিন্তু থাকছে, ঠিক আছে, যে একটা যোগসূত্র থাকছে আর কি। তুই দেখ বিক্রমে একটা সিন ছিল মনে আছে, সেই যত সব ফাফা মনে হয় একটা জায়গায় গ্রামে মনে আছে, সেই যেটা যে মেয়েটা কার্তির মেয়ে হয়েছিল, ওই মেয়েটা দেখবি সেই পড়ছিল, আর একদিন বাথরুম মনে আছে সেই ঠাকুরের মন্ত্র পড়ছিল, ঠিক আছে, ওইখানে কিন্তু কার্তিক সেন কানেকশন, ওখানে কানেকশনে জুড়ে দিয়েছিল কিন্তু, ঠিক আছে, লোকেশনে খুব সুন্দর করে জুড়েছিল আর কি। তো এরকম করে ছোট 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 কানেকশন দিয়ে সুন্দর করে ইউনিভার্সিটি তৈরি কিন্তু করেছে, যেটা কিন্তু বলিউড কিন্তু করতে পারছে না। আর এমনিও একদম সত্যি কথা বলতে, বলিউডের স্পাই ইউনিভার্সটা মানে স্পাই ইউনিভার্স না, বলিউড এই যে এত ফ্যান্টাসি এত না, এটা হয়ে গেছে পাতলা পায়খানার মতো আর কি, হয়ে যাচ্ছে থামছেই না আর কি, সবাই ইউনিভার্স বানাচ্ছে আর কি, এটা। হ্যাঁ, তো তোমার কি মনে হয় ওয়ার 2 কিরকম চলতে পারে? কারণ কুলি আছে, ধূমকেতু আছে, তার থেকে ওয়ার 2 কিরকম চলতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো বা ইন্ডিয়া? আমরা যতই বলি না, আমরা যতই কথা বলি যে আমাদের এখানে স্পাই ফ্র্যাঞ্চাইজি এটা চলছে না বা কোথাও গিয়ে ব্যাকলেশও খাচ্ছে, এটা আমরা দেখেছি, কিন্তু তবুও দেখবি একটা সার্টেন অডিয়েন্স কিন্তু এই স্পাই ইউনিভার্স দেখার জন্য বসে থাকে। যারা ধর বেশি সিনেমা দেখে না, বেশি এক্সপোজার নেই, পার্টিকুলার কোনো স্টারের ফ্যান, সেই স্টার আমার স্পাই ইউনিভার্সে আছে এবং আমি সেটা দেখতে যাবো, সেরকম কিছু সার্টেন অডিয়েন্স কিন্তু আছে, এবং সেইটুকু অডিয়েন্স কিন্তু হলে ক্যাটার হবে। ঋত্বিক রোশনের কিন্তু ভালো একটা ফ্যান বেস আছে, যেটা
শুধু তার স্পাই ইউনিভার্সের ফ্যান নয়, তার পারফরমেন্সের ফ্যান। এতদিন যত উনি পারফর্ম করেছে ঋত্বিক রোশন, সেই পারফরমেন্সের ফ্যান হচ্ছে ফ্যান বেসটা। তারা কিন্তু ঋত্বিককে খালি স্পাই ফ্র্যাঞ্চাইজ আছে বলে আমি দেখতে যাবো সেটা কিন্তু হবে না। তো এই যে পার্টিকুলার একটা ফ্যান বেস, তারা যাবে। এবং হ্যাঁ, এটার জন্য একটা ব্যাকলেশ কি খেতে পারে, যে হ্যাঁ যতটা পরিমাণে চলতে পারতো সিনেমাটা, যদি এই সিনেমাটা টিজার বা ট্রেলার ওরকম হাইপে পৌঁছাতে পারতো, লোকের পছন্দ হতো, তাহলে হয়তো ওই ফ্যান বেসটা ছাড়াও অনেক লোক দেখতে যেত, বাড়তি অনেক লোক দেখতে যেত। তারা হয়তো এবার কুলিতে শিফট করে যাবে। যারা হয়তো, আমি পার্টিকুলারলি আমি কাদের কথা বলছি, যারা হয়তো ঋত্বিক রোশনের ফ্যান নয় বা যারা হয়তো জুনিয়র এনটিআর ফ্যান নয়, তারা সিনেমাটা দেখতে চায়, তারা ভালো একটা। এবার এখানে কি হয়েছে, টিজার ট্রেলারটা যেহেতু একটু উইক হয়ে গেছে, সবাই বলছে টিজার ট্রেলারটা ভালো হয়নি, এবং সেটা ঠিক কথা, ভালো হয়নি। তো সেই যে দর্শকরা, তারা এবার ভাবছে যে আচ্ছা, আমি যেই যেই জিনিসগুলো বা যেই যে মাস্তিগুলো ভেবেছিলাম ওয়ার দেখতে গিয়ে করতে পারবো, অ্যাকশন হবে, সোয়াগ হবে, ভালো ভালো ডায়লগ ডেলিভারি থাকবে। ঋত্বিককে দিয়ে আমি চিনি না, ঋত্বিককে চিনি না, আমি এনটিআরকে চিনি না, আমি দেখতে যাব অ্যাকশন দেখতে যাব, আমি একদম মজা করতে যাবো 2.5 ঘন্টা। তারা এবার দেখছে যে চলো কুলির এবার আমি ব্যাপারটা দেখি, যদি আমাকে কুলির ট্রেলারটা ওই মজাটা দিতে পারে তাহলে আমি কুলি দেখতে যাব, কারণ দেখবো আমি একটাই সিনেমা। তাহলে সবাই যখন বলছে ওয়ার ভালো হচ্ছে না, আমি নিজেও দেখতে পাচ্ছি যে ট্রেলারে ভিএফএক্স এত উইক, বড় স্ক্রিনে কতটা সেগুলো ভালো হবে, আর টাইম নেই। তো কতটা তারা শুধরে আনবে ভিএফএক্স সেটাও প্রশ্ন, আর শুধরানোর অ্যাকচুয়ালি আর কোনো জায়গা নেই, টাইমও নেই। তো সেখানে তারা কি করবে, তারা এবার কুলির দিকে আস্তে আস্তে করে শিফট করে যাবে ওই দর্শকটা। তো সেখান থেকে ওয়ার থেকে কিছুটা দর্শক তো কমবে, এটা একদম ঠিক কথা। কিন্তু তবুও দেখা যাক, এবার বলা যায় না, ভেতরে হয়তো মানে গিয়ে দেখা গেল যে সিনেমাটা ভালো সিনেমা হয়ে গেল, তখন আবার খেলাটা ঘুরে যাবে। কিন্তু আপাতত আমার মনে হচ্ছে, যদি বাংলাতে ধূমকেতু চলবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি পুরো সব ইয়ের কথাটা বলছি, সবাইকে মিলিয়ে আমি কথাটা বলছি, আমি শুধু বাংলার কথা বলছি না। বাংলাতে ধূমকেতু চলবে, হ্যাঁ হ্যাঁ, পুরো প্যান ইন্ডিয়ার বাংলাতে ধূমকেতু চলবে। এবার কি হয়েছে, এবার কিছুটা দর্শক কুলির দিকে চলে যাবে, এটা হবে যে এবার দেখি এই লড়াইটা এবার দেখতে মজা আসবে অ্যাকচুয়ালিতে। আর তার থেকেও বড় কথা, লোকেশ কানাকরাজেরও কিন্তু একটা ফ্যান ফলোইং কিন্তু আছে আমাদের এখানটায়, ঠিক আছে। এবং সেই জন্য কি হয়, শো পায় না বলে, ভালো হল পায় না বলে লোকে দেখতে যেতে পারে না, নাহলে এই তো লোকেশ কানাকরাজের ফ্যান হচ্ছে তুহিন রিভিউলজি, আর রজনীকান্তের ফ্যান হচ্ছে ইটস রিভিউ টাইম। রজনীকান্তের ফ্যান বোধহয় সবাই, জায়গা যে আমাকে যদি ওয়ার একটু জায়গা দেয় তাহলে আমি জিনিসটা ধরে নেবো, সেই জায়গাটা তারা দিয়ে দিয়েছে, এটা হয়ে গেছে ব্যাপার। এবার জায়গাটা হলটা যদি ঠিকঠাক পায়, ওরা 8 সপ্তাহ ডিল করে দিয়েছে, যদি ঠিকঠাক ভাবে আসে না, ব্যাস হয়ে যাবে, দেখিয়ে দেবে সবাইকে। কিন্তু ওয়াইআরএফ এর একটা সিস্টেম না, এই যে আমরা মানে নো শেয়ারিং এ সিনেমা চালাবো, এবার বেরিয়ে যাবে পেছন দিয়ে, নো শেয়ারিং দিয়ে আমি দেখবো তো কোথায় লোক মানে মাছি মারবে, আর হল মালিক নোশো শেয়ারিং নিয়ে বসে থাকবে তোমার যদি ঝোলে, যদি এরপরে কন্টিনিউ করবো, খিদে যদি আমিও খাবো, এই শেষ করে দেবো, শেষ এই একটা কোয়েশ্চেন সবাই তাহলে লোকে ভাববে বোধহয় আমি মানে এইসব কন্টেন্টের আগে খাবো। লোকের জানা উচিত দেখবি, থাকছিস কেন, লোক জানবে না? হ্যাঁ, লোকের জানা উচিত যে মুভি মাস্তিয়া গেল ভাসিয়া কি করে বিহাইন্ড দ্য ক্যামেরা। খেতে দিতে লাগো। সবার প্রথম দেবজ্যোতিটাই বলো, কারণ দেবজ্যোতি তার খিদে পেয়েছে। আচ্ছা, ধূমকেতু, ওয়ার 2 নাকি কুলি, কোনটা? কোনো ডিপ্লোম্যাটিক অ্যান্সার ছাড়া, জাস্ট একটা চুজ করো। সোহমদার বহুরূপ। এরা এইসব না, যে বহুরূপ আছে মাস্টারপিস সিনেমা হবে, নিয়ে একটা পডকাস্ট। আজকে দেখলাম বহুরূপের কিছু একটা বেরিয়েছে না, আজকে একটা ফার্স্ট পোস্টার বা ক্লিপ টাইপের মহালয়া বেরিয়েছে, মহালয়া বহুরূপ, ওটা মহালয়া মহিষাসুর মর্দিনী হবে, মহিষাসুর মর্দিনী। ওটাও পুজোতে, আচ্ছা বলছি কি বহুরূপ আর বহুরূপের মধ্যে কি কোনো কানেকশন আছে, মানে তোরা কি দেখতে আরে না, সোমকে বহুরূপীতে নেয়নি বলে কষ্ট পেয়েছে, ওই জন্য চলো এটা বানিয়ে দিই বহুরূপ নাম, বহুরূপ হয়ে গেছে, ওটা নাম দিয়ে বানাতে।
ভাঙিয়ে তো খেতে না, হবে। সোহমকে নিয়ে যতই খিল্লি করে দিই, কিন্তু অভিনেতা ভালো, এইটুকুনি মানবো আমি। ছোটবেলা থেকে আপব্রিঙ্গিংটাই তো ওরকম পরিবেশে হয়েছে না, তুই সত্যজিৎ রায়ের সাথে কাজ করছিস, তুই একটা ওই দিকে রুচি পরিমাণে মল্লিকের হরলিক্স মতো খেলে actor-এর কিন্তু সাথে কাজ তুইও করছিস। তুইও অভিনয় করতে পারতিস, এটা ব্যাপার। না, না, ঠিক আছে, তোমায় বললাম যে ওর 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 যেহেতু আপব্রিঙ্গিংটা ওই বড় বড় লোকেদের সাথে, যেহেতু অল্প অভিনয়ের অল্প বেসটা বয়সে হরলিক্স আর বেশি না বয়সে না, ছবি চাকরি, ওই অভিনয় তুইও করতে পারতিস। ওইটা দিয়ে সারা জীবন কিন্তু ভাঙানো যাবে না। সত্যজিৎ রায়ের সাথে ছোটবেলায় কি করেছে সেইটা নিয়ে সারা জন্ম ওইটা ভাঙিয়ে যদি না, না, কেউ যদি সেটা ভাঙানো যাবে না, সেটা তো ভাঙাচ্ছেও না, ও তো সরেই গেছে, ও তো বলে না, না, দিয়েছে আমার এটা হচ্ছে কিন্তু না। পিন্টুদা বলো যে কোনটা, ওয়ার্ড 2 নাকি ধূমকেতু নাকি কুলি? দেখ, আমি পিন্টু কুলি যাবে আগে। কুলি, না, কুলি, না। তোমার আমি জানি কুলি। না 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 না, আমি সিরিয়াসলি বলছি, আমি যেটা প্রত্যয় বলেছে সেটা একদম ঠিক। আমি কুলিকে সবার আগে এগিয়ে রাখবো, কারণ আমার লোকেশ কানাকড়া আর রজনীকান্তের ফ্যান, আমি ওটাকে আগে এগিয়ে রাখবো। প্রত্যয়দা কোনটা, ওয়ার্ড 2 কুলি নাকি ধূমকেতু? না না, ধূমকেতু, দেবদা বুকে ভালোবাসা। ও আমরা দেবদার ভক্ত। একটু কেঁদে দেখিয়ে দে না প্লিজ। ও হ্যাঁ, আরে প্রত্যয় জানো না, প্রত্যয় তো প্রত্যেকটা সিনেমা দেখতে গিয়ে একটাই ডায়লগ বলে, শিরায় শিরায় রক্ত, আমরা দেবদার ভক্ত। তোমার কোনটা, ধূমকেতু নাকি ওয়ার্ড 2 নাকি কুলি? ধূমকেতু কুলি ওয়ার্ড। আরে যে কোনো একটা ডিপ্লোম্যাটিক ধূমকেতু 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 ধূমকেতু। আমি দেবদাস, শুভজিৎ, চুমু ছাড়া আমি কিচ্ছু দেখতে ইন্টারেস্টেড নই। রজনীকান্ত আরে দেখুন, বুঝতে পারলি, না না, আমি অডিয়েন্সের উদ্দেশ্যে একটাই আমি কথা কোন বলতে চাই, আমি নিন্দুকের কথা অডিয়েন্সের বলছিলাম এতক্ষণ, কোন নিন্দুকের কথা বলছিলাম বুঝতে পারলি? এই যে পেছনে ডাকবে। আমি শুধু দেবদার, আমি চুমু প্রো চুমু, আমি ঠিক আছে, আমি মনে করি পৃথিবীতে বেশি লোকের চুমু খাওয়া উচিত, তাহলে পৃথিবীর অনেক সমস্যার সলিউশন হয়ে যাবে। তো আমি দেবদাস উপস্থিতির চুমু বাদ দিয়ে আমি কিচ্ছু দেখবো না। সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের প্রতিনিয়ত পডকাস্ট আসবে, তুহিনদার চ্যানেল, প্রত্যয়দার চ্যানেল, রিভিউ টাইম মানে ইটস রিভিউ টাইম, শুভমদার চ্যানেল, সিনে জ্ঞানী, সৌভিকদা, সবার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো কাজ করছে, আর সবার চ্যানেল দিয়ে পডকাস্ট এবার কন্টিনিউ আসবে। এরকম চিন্তা নেই যে আমরা 1 মাস 1.5 মাস বাদে আবার ফিরবো, সেরকম হবে না আশা করি। তো নেক্সট দেখা হবে, টাটা, টেক কেয়ার।